হ্যালো এভরিওয়ান, সৃঞ্জনের বসন্ত উৎসবের বিশেষ কিছু মুহূর্ত নিয়ে তোমাদের কাছে হাজির হয়ে গেলাম। আর আমার মনে হলো এই ফ্রেমবন্দি করা বিশেষ মুহূর্ত নিয়ে একটা ভিডিও বানাই, যেটা শুধুমাত্র তোমাদের জন্য। আমার স্বপ্নের সৃঞ্জনে সকলকে জানাই সাদর সাদর আমন্ত্রণ। প্রথমেই আমরা একটা গ্রুপ ফটো তুলে নিয়েছিলাম, যেখানে সৃঞ্জনের সমস্ত স্টুডেন্ট, গার্জেন আমরা সবাই উপস্থিত ছিলাম। প্রত্যেক বছর আমরা এই মুহূর্তটাকে সুন্দরভাবে ফ্রেমবন্দি করবার চেষ্টা করি। আমার মনে হয় যে বিভিন্ন হয়তো ফটো থাকতে পারে বা ফটোগুলো ডিলিট হয়ে যেতে পারে বা কোনোভাবে হারিয়ে যেতে পারে, কিন্তু এই সুন্দর মুহূর্তগুলোকে দিয়ে, বিভিন্ন ফটোস দিয়ে যদি আমরা একটা ভিডিও বানিয়ে রাখতে পারি, তা আমাদের কাছে একটা চিরস্মরণীয় হয়ে থাকবে। দেখো, মুহূর্ত চলে গেলে সে মুহূর্ত হয়তো আর কখনোই ফিরে আসে না, কিন্তু এই সমস্ত মুহূর্তগুলোকেই আমাদের সারা জীবন বাঁচিয়ে রাখবে। কোনো একটা কারণ বশত বা কোনো কারণ কে নিয়েই হয়তো কোনো স্টুডেন্ট বা গার্জিয়ান হয়তো সৃঞ্জনকে ছেড়ে কখনো চলে যেতে পারে বা কোনো একটা কারণে সৃঞ্জনকে ছেড়ে যেতে পারে, কিন্তু এই মুহূর্তগুলো যদি ফ্রেমবন্দি করে রাখতে পারি, আমার মনে হয় তারা সৃঞ্জনকে ছেড়ে গেলেও সৃঞ্জন কখনোই তাদেরকে ছাড়বে না। এই মুহূর্তটা সৃঞ্জনের কাছে একটা চিরস্মরণীয় হয়ে থাকবে। এই ভিডিওটি যখনই দেখব, এই মুহূর্ত, এই স্টুডেন্ট, এই গার্জেন, এই আনন্দ, তা আমাদের কাছে একটা অন্য মাত্রা পাবে। জনের সমস্ত স্টুডেন্টদের নিয়ে হয়তো ভিডিওটি বানানো সম্ভব নয়। আমার কাছে যে ফটোগুলো ছিল বা যেখান থেকে আমি ফটোগুলো নিতে পেরেছি, সেই ফটোগুলো দিয়েই একটা ভিডিও বানিয়েছি। যারা নেই তাদের জন্য আমি দুঃখ প্রকাশ করি। চলো এই মুহূর্তটাও তোমাদের সাথে শেয়ার করা যাক। অতিথি আপ্যায়ন পর্ব, যেখানে সৃঞ্জনের সদস্য এবং আমন্ত্রিত অতিথিরা উপস্থিত ছিল। আমার মনে হয় কোনো প্রতিষ্ঠান বা স্কুলকে চালাতে গেলে হয়তো কোনো সেলিব্রিটি গেস্ট বা কোনো একটা বিশেষ অতিথিদের প্রয়োজন স্কুলের রেপুটেশন বা প্রতিষ্ঠানের রেপুটেশন বাড়ানোর জন্য। কিন্তু আমার ব্যক্তিগতভাবে মনে হয় যারা সারা বছর সৃঞ্জনের পিছনে অক্লান্ত পরিশ্রম করে, তারা সৃঞ্জনের চিফ গেস্ট হিসাবে কোনো অংশে কম নয়। তো তাদেরকে যদি আমন্ত্রণ জানাতে পারি, তাদেরকে সম্মান জানাতে পারি, সৃঞ্জন খুবই গর্বিত অনুভব করে। আমার আমন্ত্রিত অতিথিদের আমরা যে মুহূর্তে পেয়েছি, সেই মুহূর্ততেই আমরা তাদের সম্মান জানাতে পেরেছি। চলো এবারে আমাদের ফলতা প্রশাসনকে নিয়ে তাদের সম্পূর্ণ সহযোগিতায় সৃঞ্জনের প্রশাসনকে এগিয়ে নিয়ে যাওয়া যাক। আমাদের প্রসেশন শুরু হয়েছিল বেলসিঙ্গা শিক্ষায়তন স্কুল প্রাঙ্গণ থেকে, এবং আমাদের প্রসেশনের বিভিন্ন নাচের ফটোসগুলো তোমাদের সাথে শেয়ার করলাম। অবশ্যই বলেছিলাম ভিডিও শেয়ার করব, সেটা পার্ট 3-তে, সৃঞ্জনের বসন্ত উৎসবের পার্ট 3-তে অবশ্যই সেই ভিডিওগুলো সবটাই তোমাদের সাথে শেয়ার করব। আর প্রথম থেকে শুরু থেকে শেষ পর্যন্ত ফলতা প্রশাসনের সম্পূর্ণ সহযোগিতা থাকে সৃঞ্জনের। প্রতি বছর তারা সম্পূর্ণ সহযোগিতা করে, তাই তাদেরকে জানাই অনেক অনেক ধন্যবাদ। আর তারা না থাকলে প্রসেশনটা এত সুন্দরভাবে শেষ করা সম্ভব হয় না। তাদেরকে জানাই অনেক ধন্যবাদ। আর তারপরেই সেজে উঠেছিল সৃঞ্জন বিভিন্ন রঙে, শুধু বসন্তের রঙে নয়, রামধনুর 7 রঙে সৃঞ্জন সেজে উঠেছিল। আমরা প্রত্যেকে আবির খেলায় খুব আনন্দ করে আবির খেলায় মেতে উঠেছিলাম। সৃঞ্জনের সমস্ত স্টুডেন্ট, গার্জেন, আমরা প্রত্যেকে প্রতি বছরই এই মুহূর্তটাকে হয়তো খুব ভালোভাবে উপভোগ করি। তো এই মুহূর্তটা কেমন লাগলো তোমরা অবশ্যই জানাবে। আমি চাই সৃঞ্জনের প্রত্যেক বছরই এইভাবেই সৃঞ্জন সেজে উঠুক। তাদের সুস্থতা কামনা করি, তাদের দীর্ঘায়ু কামনা করি। তারা সুস্থ থাকুক, তবেই এই মুহূর্তগুলো আরও সুন্দরভাবে আমি ফেরত পাবো। তাদের সাথে কাটানো এই মুহূর্তটা সত্যিই আরও রঙিন করে ওঠে আমার জীবন। আর শুরু থেকে বলেছিলাম ফলতা প্রশাসন ছিল, এবং শেষ মুহূর্তেও তারা আমাদের সঙ্গে ছিল আবির খেলায়। তারাও সামিল দিয়েছিল। তো তাদেরকে নিয়ে এই মুহূর্তটা আরও সুন্দর হয়ে উঠেছিল। আমাদের এই ফুল ভিডিওটি তোমাদের কেমন লাগলো সেটা অবশ্যই জানাবে। আর আমাদের এই রঙের খেলা তোমাদের কেমন লাগলো সেটাও জানাবে। তোমরাও সুস্থ থেকো, ভালো থেকো। দেখা হচ্ছে নেক্সট ভিডিওয়। আপাতত আজকের মতন টাটা।